আজ তো রবিবার। তো আজকে কৌশনা সকালে কখন উঠেছে সেটা বলতে পারবো না, কারণ গেল রাতটা ও একটুও ঘুমাতে পারেনি। তো সারা রাত জেগেছিল। কেন ঘুমাতে পারেনি সেটাও বলতে পারবো না, কারণ কোনো কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না, কান্নাও করছিল না, আর মানে কিছুই করছিল না, শুধুই শুয়েছিল, তাকিয়েছিল। আর মাঝে মাঝে উঠছিল, মানে বাথরুম পাচ্ছিল। তো জেগে যেহেতু আছে সেহেতু বারবার তো একটু টয়লেট পাবেই, তো সেই জন্য সবসময় উঠছিল বারবার। তো যাই হোক, সকালে উঠে একটু নখটা কেটে দিচ্ছিলাম, আর দেখো যা যাবতীয় কাজ করে দিয়েছিলাম, তারপর শুরু হলো মেয়ের কান্না। তো কান্নার কারণও বুঝতে পারছি না কেন, মানে ঘুম পাচ্ছে ঘুমাবে সেটাও বুঝতে পারছিলাম না, কারণ ও ঘুমাচ্ছিলই না। সকালে ওঠার পরেও কিন্তু একটুও ঘুমায়নি। তো কোলে নিয়েছিলাম, কোলে চাপার জন্য একটু বায়না করছিল, আর এদিকে রান্নাটাও বসিয়েছিলাম। দেখো বাইরে বেরোচ্ছে, ঘরে আসছে, মানে শুধুই কান্না করছিল কান্না করছিল। আর আমি যতটা পারছিলাম একবার করে কোলে নিচ্ছিলাম, তারপর ভোলাচ্ছিলাম নানাভাবে। তারপর দেখো হাত ধরে টানাটানি করছে, মানে কি বলতে চাইছে সেটা বুঝতে পারছিলাম না। তো জেঠিমাদের বাড়িতে নিয়ে গেছিলাম যদি একটু গিয়ে চুপ করে, তো ওখানেও ওই একই ঘোরাঘুরি করছে, আবার তো নিজের বাড়িতেই চলে আসলো। তো জেঠিমাদের বাড়িতেও কিন্তু থাকছিল না। তো যাই হোক, ওর যা একটু আধটু খাওয়া মানে খাওয়া দাওয়া করেছিলাম, আর ওখানে তখন একটু ঘুমিয়ে পড়েছিল, তো মেঝেতেই শুয়ে দিয়েছিলাম। আর আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ মণ্ডলী গিয়েছিলাম, আজ তো রবিবার, তো মণ্ডলী তো যেতেই হবে। দেখো রেডি হয়ে নিয়েছি, তাও মেয়ে দেখো হাত ধরে টানটানি করছে। তো তখন কিন্তু চুপ করে গিয়েছিল, মানে কি জানি বুঝতে পেরেছে কি না যে ঈশ্বরের কাছে যাব, প্রভু গুরু যিশুর কাছে গেলে ও অনেক শান্তি পায়, আমি তো পাই। তো ও হয়তো একটু বুঝেছে, ঈশ্বর ওকে ওকে হয়তো একটু বুঝিয়ে দিয়েছে যে যাই হোক। তো ওকে চেয়ারে বসালাম, চেয়ারে বসিয়ে ও জুতোটা পরাচ্ছিলাম, তো তার আগে জামা প্যান্টও পরিয়ে দিয়েছিলাম। আর মেয়ে কিন্তু মানে দেখে যাচ্ছিল না যে ও সারা রাত ঘুমায়নি, এতটা দুর্বল। আর খাওয়া দাওয়াটা মানে করেছিল, ভাত খাইয়েছিলাম, রান্না তো হয়ে গেছিলো। তো ভাত খাইয়ে নিয়ে তারপরে মণ্ডলী গিয়েছিলাম। আর মণ্ডলীতে গিয়েও কিন্তু ও চুপচাপ ছিল, একবারও কিন্তু কাঁদেও নি, আর মানে কিচ্ছু করেনি, কোনো আওয়াজও করেনি। 2 ঘন্টা একদম শান্তশিষ্ট হয়ে বসেছিল। তো জানি না, ঈশ্বরই জানেন। তো সত্যি, যারা আমরা ঈশ্বরকে দোষারোপ করি যে আমাদের হয়তো এত দুঃখ কষ্ট ঈশ্বর কি চোখে দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু নয়। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো, দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা করলে মানে আমরা যাচ্ছা করে যা চাইবো তাই কিন্তু পাবো। তো অবিরত তো প্রার্থনা করছিলাম, প্রভু গুরু যিশুর নামে চাইছিলাম ঈশ্বরের কাছে যে এই সন্তান যেন শান্ত ধীর হয়ে থাকে। ওর কি কষ্ট প্রভু আমি জানি না, আপনি জানেন। তো ওর সকল কষ্ট আপনি সুন্দর করুন, ওকে সুস্থ করুন। তো এইভাবে তো অনবরত প্রার্থনা করে যাচ্ছিলাম। তো যাই হোক, সকালটা তো একটু কান্না দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে ও চুপ করে গিয়েছিল। আর মণ্ডলীতে গিয়েও তো বললাম তোমাদেরকে যে শান্ত হয়েছিল। তো আজকে আর টোটোতে গিয়েছিলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ভাইকে ফোন করে বললাম যে আমাদেরকে একটু দিয়ে আসবি চল। তো ভাই আসলো, আর দেখো মামা এসেছে, ভাগ্নির কত আনন্দ দেখেছো, সঙ্গে সঙ্গে একদম হাসি মুখ। তো দেখে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে ওর রাতে ঘুম হয়নি বা কোনো কষ্ট হচ্ছে কিনা। আর হ্যাঁ, খিঁচুনিটা কিন্তু এখন আর হচ্ছে না, তো ঘুমটা হয়নি, এটাই একটু সমস্যা। খাওয়া দাওয়াটা নাহলে এদিকে সব ঠিক আছে। তো ঈশ্বরের কাছে যদি সবসময় প্রার্থনা করি, এইভাবে আমাদের সন্তানেরা আর আমরাও সবসময় সুস্থ সুন্দর থাকবো। তারপর তো এখন বাড়ি আসছিলাম, বাড়ি আসার সময় বৃষ্টি নেমেছিল। তো একটু মানে যে এখানে মণ্ডলী হচ্ছিল একটু বসতে হয়েছিল, তারপরে বেরিয়েছিলাম বৃষ্টিটা থেমে যাওয়ার পর। আর মেয়ে দেখো কেমন হেঁটে হেঁটে আসছে দেখেছো। তো আমার হাত ধরে আসছিল, আর এখন একটু বলতে চাইছিল মা একটু কোলে চাপবো, আমি একটু কোলে নিয়েছিলাম, একটু কোলে নিয়ে হেঁটে আসছিলাম। আসলে এখন আর খুব একটা মানে বেশি কোলে নিতে পারি না, ওকে কোলে নিয়ে মানে হাঁটতে পারি না, হাঁটতে আমার খুব অসুবিধা হয়, আর ব্যাগও থাকে হাতে। তো যাই হোক, একটু তো কোলে নিতে হবে, মেয়ে বায়না করেছে। তারপর ওকে নামিয়ে দিয়েছিলাম, ও হেঁটে হেঁটে চলে এসেছিলো। বাড়িতে এসে ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম, ভাতই খেয়েছিলাম এসে। আর খেলনাগুলো নিয়ে বসেছে, দেখো কেমন খেলতে বসেছে, দেখেছো কত সোনা হয়ে। তো একটুও তো মেয়ের কষ্ট হচ্ছে বলতে কিছু বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, এসেও কিন্তু একটু বায়না শুরু করেছিল, মানে কান্না শুরু করেছিল। তারপর এসে ধীরস্থিরভাবে একটু প্রার্থনা করলাম, আর খাবার দাবারটা যখন বের করলাম তখন তারপর চুপ করে গিয়েছিল। আর এখন যে খেলা করছে,
খাওয়া দাওয়ার পরে ও খেলা করছে। আমিও বসে ওর সাথে অনেকক্ষণ খেলনাগুলো নিয়ে খেলছিলাম। তারপর বইয়ের পাতাগুলো উল্টে উল্টে একটু দেখাচ্ছিলাম, দেখো নিজেই কেমন পাতাগুলো উল্টাচ্ছে, দেখেছো? আর প্রথমে ও পাতাটা মানে ঠিক করতে পারছিল না যে কোনটা দিয়ে কি পাতাটা খুলবো, তো সেই জন্য আমি বইয়ের পাতাটা ঘুরিয়ে দিলাম। তারপর ও বুঝতে পারলো যে এবার পাতাটা এইভাবে উল্টাতে হবে। তো কবে যে সাধারণ বুদ্ধিগুলো হবে ঈশ্বরই জানেন, অবশ্যই একদিন হবে। ঈশ্বর দিলে তো সবই হবে, আর ওনার কাছে তো চাওয়া শেষ নেই আমার। তো চাইতেই আছি আর চাইতেই আছি, উনি তো দিতেই থাকবেন। ও মেয়েকে একটু জল খাইয়ে দিলাম, ভাত খাওয়ানোর পরে, তখন জল খাওয়ানো হয়নি, আমি খাওয়ানোর একটু পরেই জলটা খাওয়াই। তো জলটা খাইয়ে দিলাম। বইয়ের পাতাগুলো উল্টে উল্টে ওকে একটু ছবি দেখাচ্ছিলাম, আর ছবি দেখাতে দেখাতে একটু অন্য কথাও বলছিলাম যাতে একটু মুখ থেকে হাসি বেরোয়। তো মেয়েকে তো একটু হাসাতে হবে বলো, সারাদিন মুখটা গোমড়া করে আছে। ও মাঝে মাঝে হেসেছিল, কিন্তু মানে বেশিরভাগ টাইমটাই গোমড়া করেছিল। সেই জন্য একটু হাসাচ্ছিলাম, একটু দুধ ভাত খেলছিলাম হাতে, তারপর অন্য কথা বলছিলাম, ছড়া বলছিলাম, কখনো গান করছিলাম। তো এইভাবেই চললো বিকেলটা। বিকেলটা তো এইভাবেই কাটলো সারাক্ষণটা, মেয়ের সাথেই টাইম কাটালাম। তো এমনিতে সবসময় তো ঘরের মধ্যে মেয়ের সাথেই থাকি, আর এরকম মানে একটু একটু ওর যখন অসুবিধা হয়, প্রবলেম হয়, তখন আরও একটু বেশি করে ওর পেছনে টাইম দিতে হয়, নইলে ওর ভালো লাগে না। আসলে ও দাদু ঠাকুমা সবসময় তো বাড়ির ভেতরে থাকে না, মানে বাইরে কাজ থাকে, অনেকটাই সময় ওদেরকে বাইরে থাকতে হয়। তো যার জন্য খুব একটা টাইম দিতে পারে না দিনের বেলাটা। আর ও যখন ঘরে গেছিলো তখন না বই আনতে গেছিলো, মানে ব্যাগ আনতে গেছিলো, আর ব্যাগটাও অন্য জায়গায় ছিল। আমি দেখাচ্ছিলাম যে এই ব্যাগ তো দেখো, এইখানে ব্যাগ তোমার, বারবার বলতে হয় একটা কথা। তারপর দেখো, ওই দেখো নিজে থেকে ব্যাগটা তোলার চেষ্টা করছিল। তো ব্যাগটা নিজে নিয়েও ছিল, আর নেওয়ার পরে ব্যাগটা না ধপাস করে ফেলে দিল। তো এখন মেয়ের একটা রকম এটা দুষ্টুমি হয়েছে যে কোনো জিনিস নিচ্ছে আর কি ফেলে দিচ্ছে। তারপর ব্যাগের ভেতরে যা বই আছে ওকে কিন্তু দেখাতেই হবে, না হলে কিন্তু ছাড়বে না। তো ওই করলাম, তারপরেও বসে বসে সব বইগুলো ব্যাগ থেকে বের করে সব বইয়ের ছবিগুলো ওকে দেখাতে হলো। তো এইভাবেই কাটলো সারাদিন। তো তোমরা দেখে কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। মেয়ে কিন্তু সুস্থ সুন্দর আছে, তো ভালো আছে। তো ঈশ্বরের কাছে আমরা চাইতে পারি না, তাই আমরা আমাদের মনের মতো আমাদের যে চাওয়া সেটাও কিন্তু আমরা পাই না। তো সঠিকভাবে ওনার কাছে যাচ্ছা করলে, প্রার্থনা করলে উনি কিন্তু আমাদেরকে ঠিক দেবেন। আর পিতার কাছে পুত্রের নামে চাইলে তবে কিন্তু পাবো। প্রভু গুরু যিশুর নামে যদি ঈশ্বরের কাছে চাই, তবে কিন্তু উনি আমাদেরকে শীঘ্রই দেবেন। তো আমিও প্রভু গুরু যিশুর আরাধনা করে প্রভু গুরু যিশুর নামেই ঈশ্বরের কাছে চাইতে থাকছি। আর সন্তান তো অনেক সুস্থ, আগে তো মানে এরকম কিছুনি হলে যা সমস্যা হতো কি আর বলবো। তো সেই দিনটা তো এখন কাটিয়ে এসেছি, এখন তো অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য। তো তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।